তৎক্ষণাৎ ওই ব্যক্তিকে কতল করে দিল। বলেন সুবহানাল্লাহ। তাআলা হযরতের জামানায় পুলিশ প্রশাসন ছিল, যখন ওই ব্যক্তিকে গ্রেফতার করবে চারিদিকে রুল পড়ে গেল যে গুস্তাখে রাসূলকে আলা হযরতের প্রেমিক কতল করে দিয়েছে। আলা হযরতের পাগলা যখন এই কাজ করলো, ওই পাগলা তখন পীরের কাছে শরণাপন্ন হলো। আলা হযরতকে বলল যে আমার আকা, আমি তো আপনার ওয়াজ শুনে জজবার সহিত মুস্তাফার প্রেমকে আমার হৃদয়ে এমন ভাবে ধারণ করেছি, যখন গুস্তাখে রাসূল আমার নবীর শানে স্টেজের মধ্যে গুস্তাখি করে তাকে আমি ধরে কতল করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত বলল, এখন পুলিশ প্রশাসন আসবে, তোমাকে যখন জিজ্ঞাসা করবে তুমি বলবে যে আমি কোনো মানুষ হত্যা করি নাই। কি হত্যা করি নাই? প্রিয় ভাইরা আমার, ইতিহাস সাক্ষী রয়েছে আলা হযরতের প্রেমিককে যখন প্রশাসন ধরলো, তিনি মুর্শিদের দেখানো পথ অনুযায়ী, মুর্শিদের আদেশ অনুযায়ী বলতেছে যে আমি কোনো মানুষ হত্যা করি নাই। তখন প্রমাণ করার জন্য, সাবিত করার জন্য কবর খনন করে, এই রীতি আছে না নাই? ওই জামানার মধ্যে যখন ওই মুস্তাখে রাসূলের কবরটা খনন করলো, দেখলো ওই কবরের ভিতরে একটা হিংস্র জানোয়ার মরে পচে আছে। বলেন সুবহানাল্লাহ। আলা হযরত সাবিত করে দিলেন যে আমার নবীর শানের বিরুদ্ধে কথা বলবে আর আমার নবীর দিওয়ানা হয়ে রাসূলের হাদিসের আমল যারা করবে, যুগে যুগে গায়েবী ভাবে আল্লাহর রাসূল তাদেরকে মাদাদ করবে। বলেন সুবহানাল্লাহ। রেজবিয়া দরবার এমন একটা দরবার, আজকে হারম দরসে নজামি দরবার থেকে বলে দিতে চাই, রেজবিরা হচ্ছে বর্তমান জামানায় আহলে সুন্নাতের ভিতরে মসলকে আলা হযরত চিনার গোষ্ঠী বাদর। কথা বলেন ঠিক কিনা? রেজবিদের সাথে ঘষা লাগলে প্রমাণ হয়ে যায় কারা আলা হযরত আর কারা বাতিল। কথা বলেন ঠিক কিনা? বর্তমানে দেখবেন কিছুদিন পূর্বে একজন বর্তমানে যিনি ভাইরাল বক্তা ছিলেন, মসলকে আলা হযরতের ছায়াতলে ছিলেন, তিনি এখন প্রকাশ হয়েছে বড় স্টেজের মধ্যে বক্তৃতা করে যে আমি দরবারের পক্ষে গোপনে কাজ করেছিলাম, বর্তমানে প্রকাশ্যে কাজ করব। বলেন নাউজুবিল্লাহ। আমরা এই দরবার থেকে হুক্কার দিয়ে বলতে চাই, আমাদের আকাবেররা এখান থেকে সাবিত করবে তিনি, তোমরা পূর্বে গোপনে মুনাফিক ছিল, এখন তোমাদের মুনাফিকি প্রকাশ পেয়েছে। কথা বলেন ঠিক কিনা? রেজবিরা ওই সমস্ত মৌলবীদেরকে পূর্বেও ছাড় দেয় নাই, এখন পর্যন্ত ছাড় দিবে না। কথা বলেন ঠিক কিনা? দেখবেন যখন একটু আলা হযরতের প্রশংসা শুনে অন্যান্য দরবার তাদেরকে বুকে টানে। কথা বলেন ঠিক কিনা? রেজবিরা আজীবন মুস্তাখে রাসূলদের বিরোধিতা করেছে এবং সারা জীবন করে যাবে। কথা বলেন ঠিক কিনা? রেজবিয়া দরবার এমন ভাবে আমাদেরকে সাবিত করে দিয়েছে, রেজবিদের সংস্পর্শে আসলে বোঝা যায় যে কার ভিতরে ইশকে মুস্তাফা আছে, কার ভিতরে আলা হযরতের প্রেম আছে। রেজবিরা ওই বক্তাকে কখনোই অ্যাকসেপ্ট করে নাই, রেজবিয়া দরবার কখনোই অ্যাকসেপ্ট করে নাই। পূর্বে আমাদেরকে বলে হতো যে হেদায়েতের জন্য মসলকে আলা হযরতে আসে। কথা বলেন ঠিক কিনা? এই কথা বলতো যে হেদায়েতের জন্য আসে। রেজবিরা নাকি একরোয়া, রেজবিরা নাকি সব সময় বিরোধিতা করে, রেজবিরা নাকি সুন্দর বুঝে না, রেজবিরা নাকি যুগের সাথে তাল মিলায় না। এই কথা আছে না নাই? আরে আমি এখান থেকে বলে দিতে চাই, রেজবিরা তোমাদের যুগকে মানে না। তোমরা যদি মুস্তাফার বিরুদ্ধে যাও, রেজবিরা তোমাদেরকে লাথি মারবে। কথা বলেন ঠিক কিনা? রেজবিরা ওই যুগকে স্মরণ করবে যে এই যুগ আমার মুস্তাফা সাবিত করে দিয়ে গিয়েছে, যে এই যুগ মুস্তাফার সাহাবীরা অনুসরণ অনুকরণ করে গিয়েছে। রেজবিরা আর কাউকে স্মরণ করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এই দরবার হক দরবার। কথা বলেন ঠিক কিনা? এর মধ্যে কোনো সন্দেহ আছে? রেজবিদের বিরুদ্ধে তোমরা যদি মুনাফিকি করতে চাও, আমি বলতে চাই রেজবিদের বিরুদ্ধে যাওয়া আমার মুস্তাফার বিরুদ্ধে যাওয়া, কারণ রেজবিরা মুস্তাফার পথ মধ্যে চলে। আমি তোমাদেরকে গালি দিতে চাই না, রেজবিদের দিকে তাকাও আর মদিনাওয়ালার ইসলামের দিকে তাকাও। এক কথায় স্মরণ হয়ে যায়, রেজবিদের দিকে তাকাইলে মদিনাওয়ালার ইসলাম দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? রেজবিরাও তো আপডেট হওয়ার দরকার নাই। আমরা নবীকে ভালোবাসি, নবী আমাদেরকে ভালোবাসবে। আর কারো ভালোবাসার দরকার? আমাদের মুর্শিদ আমাদের সহায় হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাই আমার, এখান থেকে আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, আমাদের আকাবিররা আমাদেরকে সব সময় একথা বলে যাচ্ছে যে আমরা আমাদের মুর্শিদের চরণে
জান কুরবান করে দিয়েছি। মুর্শিদ আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছে, আমরা যেন সেই পথে থাকতে পারি, আমরা যেন সেই পথ বর্তমান এবং ভবিষ্যতে মেনে চলতে পারি। আল্লাহ যেন আমাদেরকে এবং আপনাদেরকে সেই তৌফিক দেয়। প্রত্যেকে বলি আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাই আমার, প্রত্যেকে আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এমন একটা পরিস্থিতির মধ্যে শিকার হয়েছি, বাংলার মধ্যে যিনি সুন্নিয়ত শিখিয়েছেন, আমাদেরকে যিনি মসলকে আলা হযরত উপহার দিয়েছেন, তিনা মসলক আলা হযরত মানে কিন্তু এসবিদের বিরুদ্ধে আঙ্গুল তুলে কথা বলে এরকম কিছু নামদারি মৌলবী আছে না নাই? রেজবিয়া দরবার এমন একটা দরবার, যেই দরবার সম্পর্কে আল্লাহর হাবিব সরকার মুস্তাফা তাজদারে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারক থেকে স্পষ্ট সাবিত হয়ে যায় যে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালানুহুম সুম্মাল্লাযীনা ইয়ালানুহুম, তোমরা ওই যুগের স্বর্ণাপন্ন হবে আমার পরে যেই যুগ, তারপরে যেই যুগ, তারপরে যেই যুগ। পড়েন সুবহানাল্লাহ। রেজবিয়া দরবারের মাসালা মাসেল এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে যেই যুগে আমার সরকার মুস্তাফা ইসলামকে প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আপনারা জানলে অবাক হবেন, আমরা সবাই মসলকে আলা হযরতের অন্তর্ভুক্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা কোন মসলক? মসলকে আলা হযরতের ইমাম শাহ আহমদ রেজা খান ফাজিলে বেরলভী, যিনি ভারতের বেরলভী শরীফের মধ্যে শুভ আগমন করেছেন। তিনার জীবনী পড়তে গিয়ে দেখলাম আলা হযরত একবার ওয়াজ মাহফিল করছে। আলা হযরত যখন ওয়াজ মাহফিল করছে, আমার নবীর শান সম্পর্কে আলা হযরত বলছে, আমার নবীর ইজ্জত সম্পর্কে আলা হযরত বলছে, আমার নবীর মর্তবা সম্পর্কে আলা হযরত বলছে। আলা হযরত বলতেছেন, ওয়াজ করতেছেন যে তোমরা যে মজলিসের মধ্যে মুস্তাফার বিরোধিতা হবে, রাসূলের ইশকের বিরোধিতা হবে, রাসূলের মহব্বতের বিরোধিতা হবে, রাসূলের শানের বিরোধিতা হবে, ওই মজলিসের ভিতরে বসা যাবে না। কথা বলেন ঠিক কিনা? ওই মজলিসের শরণাপন্ন হয়ে যাবে না, ওই মজলিসের শরণা